ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স কিভাবে দেশকে সাহায্য করে, অর্থাৎ দেশের অর্থনীতিকে কিভাবে মজবুত করে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন যে রেমিটেন্স নিয়ে অনেক আলোচনা করা হয়। অনেকে কিন্তু এটা বুঝি না যে কিভাবে রেমিটেন্সটা আমাদের দেশে কিভাবে একটা কাজ করে, কিভাবে অর্থনীতিতে একটা ভূমিকা পালন করে, এটা কিন্তু অনেকেরই অজানা। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো শেখার জন্য চেষ্টা করব। জাস্ট সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি শেষ অপশন পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমরা যদি এটাকে পুরোটাকে একটি দেশ ধরি, এটা ধরি যদি আমাদের বাংলাদেশ, এটাকে যদি আমরা বাংলাদেশ ধরি, তো বাংলাদেশের বহুত কান্ট্রিতে আমাদের যেটা আছে, লোকজন কি করে, টাকা পাঠায়, বাংলাদেশে টাকা পাঠায়। তো বাংলাদেশে যারা টাকা পাঠায় এটাকে আমরা সাধারণত রেমিটেন্স বলি, অথবা বৈদেশিক যে ব্যবসা। আপনি যদি কোনো দেশে কোনো পণ্য রপ্তানি করেন, সেটা রপ্তানির যে টাকাটা আসে সেটা কিন্তু এক ধরনের রেমিটেন্স, সেটা আমরা বলতে পারবো রেমিটেন্স। এই রেমিটেন্স যে দেশের বাইরে থেকে আসে, এটা কিভাবে অর্থনীতিকে সাহায্য করে, অর্থনীতির চাকা সচল রাখে, সেই বিষয়টা আজকে তুলে ধরবো। এখন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, ধরি এটা আমেরিকা। আমেরিকা কি চলে? ডলার। আমেরিকা কি এই রেমিটেন্সের উপরে কি নির্ভরযোগ্য বা নির্ভর করে? না। কি কারণে? এখানে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। দুটা ভারসাম্য রয়েছে। একটা ভারসাম্য রয়েছে, যে কোনো দেশ, সে যদি ওই দেশটা যদি রপ্তানি কম থাকে, আমদানি বেশি থাকে, এক্ষেত্রে আপনার রেমিটেন্সের উপর ডিপেন্ড করবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দেশ রয়েছে যে তারা রপ্তানি বেশি করে, আমদানি কম করে, সেক্ষেত্রে তার রেমিটেন্সের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই। রেমিটেন্স আসলো গেল, সেটা তার দেখার কোনো বিষয় নেই। যদি আপনার ওই দেশের রপ্তানির পরিমাণ কম থাকে, আমদানির পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আপনার রেমিটেন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ বলেন, যেই দেশ বলেন, সেই দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিভাবে করবে সেটা একটু বুঝাই দিই। ধরুন বাংলাদেশে মোট জিডিপি, যে আমরা অনেক সময় জিডিপি আলোচনা করি, মানে মোট যে সমৃদ্ধি, এখন ওদিকে আমরা না যাই, সহজে আমি আপনাদেরকে বুঝাই। ধরুন বাংলাদেশে 100 টাকার, উদাহরণস্বরূপ আমরা 100 টাকার পুরো এক বছরে 100 টাকার পণ্য আমরা আমদানি করতে হয়, আমাদের দেশে আমদানি করতে হয়। এখন আমরা হয়তো অনেক কিছু রপ্তানি করি দেশের বাইরে। ধরুন আমরা 25 টাকার সম্পত্তি বা 25 টাকার মালামাল আমরা দেশের বাইরে এক বছরে রপ্তানি করি, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতেছি। তা এক্ষেত্রে আমাদের আমদানি করতে লাগতেছে আমাদের 100 টাকা, রপ্তানি করছি আমরা কত? 25 টাকা। তো এক্ষেত্রে আমাদের শর্ট কত? প্রায় 75। এই যে 75% যেটা আমাদের যে আমদানি করতে যে আমাদের খরচ, আমরা যদি দেশের বাইরে থেকে কোনো কিছু আমদানি করি, সেক্ষেত্রে সেটা আমাদেরকে ডলার দিয়ে পেমেন্ট দিতে হবে। অর্থাৎ সব দেশে চায় যে কোনো দেশে যদি কোনো পণ্য বা কিছু রপ্তানি করে, সেক্ষেত্রে তারা ডলার নিতে চায়, কেননা ডলার একটা ভ্যালু রয়েছে আন্তর্জাতিক বাজারে। এই কারণে রেমিটেন্সটা একটু ভূমিকা পালন করে। ধরুন এখানে আমরা এই যে 75 টাকা বা 75% আমরা যদিও বলি, এটা যদি আমাদের শর্ট রয়েছে, যেহেতু আমরা আমদানি বেশি করতেছি, রপ্তানি কম করতেছি, যে কারণে আমাদেরকে এই 75 টাকা রেমিটেন্সের উপর আমাদেরকে নির্ভর করতে হবে। এখন বাংলাদেশের যেই লোকজন যারা প্রবাসে রয়েছে, তারা ধরুন বাংলাদেশে যে অর্থ পাঠাচ্ছে, এই 75% গ্যাপটা কিন্তু পূরণ করতে হবে রেমিটেন্সের মাধ্যমে। যদি না হয়, সেক্ষেত্রে যেটা হবে, আমরা জানি আমাদের বাংলাদেশে যে একটা সেন্ট্রাল ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংকে কিছু রিজার্ভ থাকে, অর্থ রিজার্ভ থাকে। তো এখানে বাংলাদেশে 40 বিলিয়ন বলেন, 30 বিলিয়ন বলেন, আমরা অনেক সময় নিউজে শুনি যে এগুলো রিজার্ভ রয়েছে। এগুলো রিজার্ভ মানে উদ্বৃত্ত, অর্থাৎ এগুলো দিয়ে আমরা যদি কখনো এই যে রেমিটেন্স কম আসে বা
রপ্তানি কমে যায়, সেক্ষেত্রে এই উদ্বৃত্ত দিয়ে সেটা আমরা মেক আপ করতে পারবো। এখন কথা হচ্ছে এই রেমিটেন্সের পরিমাণ যদি কমে যায়, সেক্ষেত্রে এই যে রিজার্ভ যেটা, সেটা কিন্তু আমাদের কমে যাবে। যে কারণে বাংলাদেশ সরকার বলেন, যে কোনো দেশ যারা আমদানির উপর বেশিটা নির্ভর করে, তারা কিন্তু এই রেমিটেন্সের উপর অনেকটা গুরুত্ব দিয়ে থাকে। যে কারণে রেমিটেন্সটা একটা দেশের অর্থনৈতিক যে সচল রাখার জন্য রেমিটেন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বিষয়টা আমরা শর্টকাটে বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের এই বিষয়ে যদি কোনো বিষয় জানা থাকে, সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার জানা থাকলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তবে এই বিষয়ে আমি একটা ডিটেলস একটা ভিডিও দিব, সেই ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।